আজ আমরা করব সেফটি। তো পাওয়ারের ক্লাস 12-এর 4th সেমিস্টারের এগুলো আছে আমাদের ক্লাসে। তো সেফটি ক্লাসের আমাদের বেসিক যে কিছু জিনিস জেনে থাকব, তার মধ্যে আমরা আজকে যেটা জানব সেটা হলো কি সব ডিসিপ্লিন। একজন যখন ইঞ্জিনিয়ার কিংবা ওয়ার্কশপে যখন কেউ কোনো টেকনিশিয়ান যখন কাজ করতে যাবে, কাজ করতে যাওয়ার জন্য সেই ওয়ার্কশপের একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনে যেতে হবে। তার যে একটা ডিসিপ্লিন থাকে, ওয়ার্কশপ ডিসিপ্লিন কি, সেইগুলো আমরা আজকে জানব। এক নম্বর কি ওয়ার্কশপ ডিসিপ্লিন, এটা সেফটির ক্লাস। সেফটি নিরাপত্তা, সেফটি বলতে নিরাপত্তা। তাহলে এখানে সব ডিসিপ্লিন, সব ডিসিপ্লিন। তাহলে সব ডিসিপ্লিন কি? ওয়ার্কশপ ডিসিপ্লিন, ওয়ার্কশপ ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝছি না, ওয়ার্কশপ ডিসিপ্লিন হলো আমাদের কি কোনো একটা ওয়ার্কশপে যখন আমরা কাজ করতে যাই, সেই ওয়ার্কশপে কাজ করতে যাওয়ার জন্য, ওয়ার্কশপে যখন আমরা কাজ করতে যাই সেই ওয়ার্কশপের একটা নির্দিষ্ট আমরা যাতে আমাদের অ্যাক্সিডেন্ট না ঘটে সেই জন্য আমরা কি করি, কিছু আমরা ডিসিপ্লিন মেনে ওয়ার্কশপে আমরা প্রবেশ করি। সেই জন্য প্রত্যেকটা ওয়ার্কশপের একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে ওয়ার্কশপে এন্ট্রি করতে হয়। প্রবেশ গাইডলাইন যেটাকে বলা হচ্ছে কাজ করতে হয়। ওয়ার্কশপে দুর্ঘটনাকে এড়ানোর জন্য কিছু নিয়ম মেনে ওয়ার্কশপে প্রবেশ করতে হয়। সে সব ডিসিপ্লিন বলতে কি মানে কর্মক্ষেত্রের নির্দেশিকা, বাংলায় কি বলা হচ্ছে কর্মক্ষেত্রের নির্দেশিকা। কর্মক্ষেত্রে প্রবেশের নির্দেশিকা, কর্মক্ষেত্রে প্রবেশের নির্দেশিকা, কর্মক্ষেত্রে প্রবেশের নির্দেশিকা আমাদের এখানে আমরা জানবো আজ। এক নম্বর পয়েন্ট কি না, দুর্ঘটনাকে এড়ানোর জন্য কিছু নিয়ম। প্রবেশের নির্দেশিকা বলতে আমরা কি বুঝি, দুর্ঘটনাকে এড়ানোর জন্য, দুর্ঘটনাকে এড়ানোর জন্য, দুর্ঘটনাকে এড়ানোর জন্য, দুর্ঘটনাকে এড়ানোর জন্য কিছু নিয়ম মেনে, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কর্মক্ষেত্রে প্রবেশ করতে হয়। এড়ানোর জন্য কিছু নিয়ম মেনে, কিছু নিয়ম মেনে কর্মক্ষেত্রে প্রবেশ করতে হয়। কর্মশালা, কর্মক্ষেত্রে প্রবেশ করতে হয়। প্রবেশ করতে হয়, তাকে কর্মক্ষেত্রের নির্দেশিকা বলা হয় অথবা ওয়ার্কশপ ডিসিপ্লিন বলা হয়। প্রবেশ করতে হয়, প্রবেশ করতে হয় এবং সেখানে প্রবেশ করার পর সেই ডিসিপ্লিন মেনে আমাদেরকে থাকতে হয়। যেভাবে ডিসিপ্লিন মেনে চলতে হয় সেটা থাকতে হয়, করতে হয়। সেগুলো হলো আমাদের এক নম্বরে কি, ওয়ার্কশপে প্রবেশ করার জন্য এক নম্বর হচ্ছে একটা স্পষ্ট নিয়মাবলী। ওয়ার্কশপে যখন আমরা প্রবেশ করব, ওয়ার্কশপে ঢোকার সামনেই, ওয়ার্কশপের মেন গেটের সামনেই একটা স্পষ্ট নির্দেশিকা জারি করে দেবে যে ওয়ার্কশপে ঢোকার জন্য কি কি নিয়ম আছে, সেগুলো স্পষ্ট একটা
নিয়মাবলী, একটা অর্ডার ওখানে ওয়ার্কশপে দিয়ে দেবে যে কিভাবে আমাদেরকে ঢুকতে হবে। একটা স্পষ্ট নিয়মাবলী যদি না জানিয়ে দেয় তাহলে আমরা ওয়ার্কশপে জানবো কী করে ওয়ার্কশপে প্রবেশ করার আগে। তাহলে ওয়ার্কশপে ঢোকার আগে একটা স্পষ্ট গাইডলাইন অথবা নিয়মাবলী দিয়ে দিতে হবে। তাহলে কি বলেছে, 1 নম্বর কি, স্পষ্ট নিয়মাবলী। স্পষ্ট নিয়মাবলী বলতে কি না, ওয়ার্কশপে ঢোকার আগে কর্মীদেরকে ওয়ার্কশপে ওয়ার্কশপ লেখো, কর্মশালা লেখো অথবা কর্মক্ষেত্রে, ওয়ার্কশপে ঢোকার আগে ওয়ার্কশপে ঢোকার আগে কর্মীদেরকে ওয়ার্কশপে ঢোকার আগে কর্মীদেরকে নিয়মকানুন ও আচরণবিধি নিয়মকানুন ও আচরণবিধি সম্বন্ধে স্পষ্ট জানকারি দিতে হবে। আচরণবিধি সম্বন্ধে ওয়ার্কশপে ঢোকার আগে কর্মীদেরকে নিয়মকানুন ও আচরণবিধি সম্পর্কে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। আচরণবিধি সম্বন্ধে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। কোনো একটা ওয়ার্কশপে যখনই এন্ট্রি করবে, এখানে স্পষ্ট নিয়মাবলীর মধ্যে কি পড়ছে, ওয়ার্কশপে ঢোকার আগে কর্মীদেরকে নিয়মকানুন ও আচরণবিধি সম্বন্ধে স্পষ্টভাবে একটা ব্যাখ্যা করতে হবে। ওয়ার্কশপে ঢোকার আগেই কর্মীদেরকে একটা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত কি, এই যে স্পষ্টভাবে বলে দিল, এরপরেও যদি কোনো ব্যক্তি, কোনো ওয়ার্কার, কোনো কর্মচারী যদি ওয়ার্কশপের অথবা কোনো ব্যক্তি ওয়ার্কশপে প্রবেশ করলো, এই আচরণবিধি সমস্ত কিছু ব্যাখ্যা করার পরেও, গাইডলাইন দেখে নিল, তারপরেও যদি সেই ব্যক্তি ওয়ার্কশপে ঢুকে সেই নিয়ম মানল না, তো না মেনে যদি সেইভাবে ওয়ার্কশপে আচরণ করে, তখন সেই ক্ষেত্রে কি করবে, তার জন্য একটা ওয়ার্নিং দিতে হবে। সেই ওয়ার্নিংটা কি না, জবাবদিহিতা, কেন সে সেই নিয়মটা মানেনি তার জবাবদিহিতা, এবং তার সাজা সম্পর্কে, এটা মানেনি বলে তার এই সাজা হবে, সাজা সম্পর্কে আগেই তাকে এখানে নির্দেশিকা করে দিতে হবে। কি বলেছে, কর্মীদের নিয়ম ভাঙলে তার পরিণতি, কর্মীরা যদি নিয়ম ভাঙে তার পরিণতি কি হবে, এবং 2 নম্বর জবাবদিহিতা। তো জবাবদিহিতা জানা দরকার। আগে একে ওয়ার্নিং করে দিচ্ছে, ওয়ার্কশপে প্রবেশ করার আগে কর্মীরা নিয়ম ভাঙলে, নিয়ম যদি না মানে, নিয়ম ভাঙলে তার পরিণতি কি হবে সেটা ব্যাখ্যা করতে হবে। নিয়ম ভাঙলে তার পরিণতি কি হবে, তা পরিষ্কার করতে হবে। তা পরিষ্কার করে কর্মীদেরকে জানিয়ে দিতে হবে।
জানিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে কি ওয়ার্কশপ ডিসিপ্লিনের মধ্যে পড়ছে। তারপরে কি একটা আমাদের কি নিজস্ব একটা ডিসিপ্লিন থাকে, নিজস্ব একটা রুলস থাকে। তো সেলফ ডিসিপ্লিন, সেলফ রুলস, সেটা আমাদেরকে তো মেনটেন করতেই হবে। তো নিজস্ব ডিসিপ্লিন বলতে কি নিজস্ব একটা ড্রেস কোড। আমরা যে ওয়ার্কশপে প্রবেশ করব, ঢিলা ঢালা ড্রেস পরে ওয়ার্কশপে আমরা ঢুকবো না, খালি পায়ে আমরা ওয়ার্কশপের ভিতরে প্রবেশ করব না, নির্দিষ্ট পিপিই পরে আমরা ওয়ার্কশপে প্রবেশ করব, সবসময় সচেতন থাকব। এই জায়গাগুলো আমাদেরকে তো লক্ষ্য করতে হবে যে বিভিন্ন রকম এক্সট্রা যে পিপিই কিট যদি ব্যবহার না করি, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এগুলো কি একটা সেলফ ডিসিপ্লিন, নির্দিষ্ট পিপিই পরব। তো নিজস্ব একটা নিয়ম, সেলফ ডিসিপ্লিন যেটাকে বলা হচ্ছে, কর্মীদের নিজস্ব নিয়ম সেলফ ডিসিপ্লিন এখানে আমাদের মেনটেন করতে হবে। যেমন আমাদেরকে সঠিক পিপিই পরতে হবে, নিজে নিয়ম অনুযায়ী কি নিজে নিয়ম অনুযায়ী আমরা কি করব, নিয়ম অনুযায়ী ড্রেস অথবা পিপিই পরতে হবে। নিয়ম অনুযায়ী ড্রেস, যাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, নিয়ম অনুযায়ী ড্রেস পিপিই পরতে হবে। নিজেকে নিয়ম অনুযায়ী ড্রেস অথবা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতে হবে। নিয়ম অনুযায়ী ড্রেস অথবা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতে হবে নিজেকে। আমাদেরকে কি করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেমন পায়ের জন্য কি পরব আমরা, সেফটি শু, পাকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম কেমিক্যাল পদার্থ, লোহার কাটার টুকরো আর বিভিন্ন ধরনের, এখানের হাত থেকে আমরা বাঁচার জন্য কি করব, পাকে বাঁচানোর জন্য না সেফটি শু পরব। সেফটি শু হচ্ছে হাইলি ইনসুলেটেড এবং সেটা ভারী জিনিস যদি পায়ে পড়ে যায় সেখানের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। সেখানে স্টিলের একটা কাভার থাকে পুরো আমাদেরকে পাকে রক্ষা করার জন্য। দ্বিতীয়ত কি না ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, বৈদ্যুতিক ক্ষেত্রে আমাদের কি হয় না হাইলি ইনসুলেটেড ইলেকট্রিক শকের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। তো ড্রেসের জন্য সেফটি জ্যাকেট বডির জন্য, তারপরে হাতের জন্য কি পরব না সেফটি গ্লাভস, মাথার জন্য সেফটি হেলমেট, এগুলো আমরা ব্যবহার করব। কানের জন্য ইয়ার প্লাগ, নাকের জন্য নোজ প্লাগ, মুখের জন্য মাস্ক আমরা ব্যবহার করে থাকব। এগুলো হচ্ছে আমরা পিপিই, নিজেকে রক্ষা করার জন্য, বিপদের হাত থেকে রক্ষা করার জন্য নির্দিষ্ট আইন অনুযায়ী নির্দিষ্ট ধরনের আমরা পিপিই ব্যবহার করব। হয়ে গেছে এগুলো। লেখে নাও এগুলো। স্পষ্ট 1 নম্বর কি লিখেছি, স্পষ্ট নিয়মাবলী, ওয়ার্কশপে ঢোকার আগে কর্মীদেরকে নিয়মকানুন ও আচরণবিধির সম্বন্ধে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত কি জবাবদিহিতা, নিয়ম ভাঙলে তার পরিণতি কী হবে তা পরিষ্কার করে কর্মীদের জানিয়ে দিতে হবে। 3 নম্বর নিজস্ব নিয়ম, নিজেকে নিয়ম অনুযায়ী ড্রেস অথবা পিপিই পরতে হবে। এরপরে 4 নম্বর, 4 নম্বরে আমাদের বলা আছে কি না নিয়মিত পর্যবেক্ষণ। নিয়মিত পর্যবেক্ষণ, নিয়মিত পর্যবেক্ষণ বলতে আমরা কি বুঝি না ওয়ার্কশপে নিয়মিত পর্যবেক্ষণ, দেখুন নিয়মিত পর্যবেক্ষণ বলতে কি না আমরা যখন ওয়ার্কশপে প্রবেশ করব, ওয়ার্কশপে প্রবেশ করার পর ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাজ চলবে। তো এই বিভিন্ন ধরনের যখন কাজ চলবে, হয়তো কোথাও দেখবে
চলছে ওয়ার্কশপে বিরাট একটা মেশিনারি কাজ, ভারী জায়গায় কাজ চলছে, সেই জায়গায় কোনো কর্মী কোনো দিকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কাজ চলতে থাকবে। কোনো জায়গা থেকে দেখবে রড বেরোচ্ছে, কোনো জায়গা থেকে এক্সট্রা তার বেরিয়ে আছে, কোনো জায়গা থেকে উপর থেকে কোনো কিছু ফেলছে, উপরে কাজ করছে কোনো টেকনিশিয়ান। তো বিভিন্ন রকম বিভিন্ন পজিশনে বিভিন্ন কন্ডিশনে ওয়ার্কশপে কাজ চলতে থাকে। তো এই ওয়ার্কশপে যখন কাজ চলবে, সেই ওয়ার্কশপে কাজ চলার ক্ষেত্রে কোনো জায়গায় ওয়ার্কশপে ব্রেকডাউন ডেঞ্জার আছে, সেই জায়গায় ডেঞ্জার সাইনবোর্ড লাগানো থাকে। তো এই জায়গাগুলোর থেকে নিয়মিত পর্যবেক্ষণ বলতে কি, বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়ার্কশপে ঘটনা ঘটতে পারে। তো সেই জায়গায় কি বলেছে, নিয়মিত যখন ওয়ার্কার প্রবেশ করবে, নিয়মিত ওয়ার্কশপের ওয়ার্কশপের পরিবেশ এবং কর্মীদের আচরণ নিয়মিতভাবে লক্ষ্য রাখতে হবে। কি বলেছে, ওয়ার্কশপের পরিবেশ ও কর্মীদের আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। নিয়মিত পর্যবেক্ষণ বলতে কি না, এখানে বলতে চেয়েছে ওয়ার্কশপের পরিবেশ এবং কর্মীদের আচরণ, সেই ওয়ার্কশপে কোন কর্মী কিভাবে কাজ করছে, কি সিচুয়েশনে আছে, সেটাকে নিজেকে একটা অ্যালার্ট মোডে, সবসময় অ্যালার্ট মোডে থাকতে হবে নিজেকে। বেহুশভাবে চলে গেলে, এখানে মেশিনে কাজ চলছে, দেখবে এই মেশিনে এই সাইডে তোমার জামা লেগে গেছে, প্যান্ট লেগে গেছে কোনো জায়গায়, সেখানে ঢুকে গেলে মেশিনে হাত চলে গেলো, হাত দিয়ে দিল ভুল জায়গায়। সেই জন্য কি ওয়ার্কশপের পরিবেশ এবং কর্মীদের আচরণ ওয়ার্কশপের পরিবেশ এবং কর্মীদের আচরণ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা উচিত। নিয়মিতভাবে মানে সবসময় অ্যালার্ট মুডে থাকতে হবে, নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা উচিত। নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা উচিত অথবা করতে হবে। নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা উচিত, করতে হবে, নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে। ওয়ার্কশপের পরিবেশ এবং কর্মীদের আচরণ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে, মানে সবসময় অ্যালার্ট মোডে তোমাকে থাকতে হবে, যে কোন ধারে কি মেশিন চলছে, কিভাবে চলছে, সেটাকে অ্যালার্টভাবে থাকতে হবে। এরপরে সঠিক যোগাযোগ, যে ওয়ার্কশপে যখন তুমি প্রবেশ করবে, সেখানের কর্মীদের সঙ্গে এমনভাবে একটা যোগাযোগ করতে হবে, যে সঠিক যোগাযোগ বলতে কি, যে কোন জায়গায় কি ঘটনা আছে তাদের মধ্যে সঠিক জানকারি, তাদের মধ্যে সঠিক কোন জায়গায় কি কন্ডিশন হয়ে আছে, সেই সঠিক নলেজ তুমি যখনই নিতে যাবে, কোন জায়গাটা বিপজ্জনক জায়গা, কোন জায়গাটা আমি যেতে পারবো, কোন জায়গাটা যেতে পারবো না, এটা ওয়ার্কশপের কর্মীদের কাছে একটা জানতে পারবো আমরা। সেজন্য কি এখানে 5 নম্বর সঠিক যোগাযোগ কর্মীদের সঙ্গে সঠিক যোগাযোগ থাকতে হবে। কি বলেছে না, কর্মীদের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখতে হবে। 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 সব নোটস করে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। কর্মীদের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখতে হবে। এটা কি হলো না, সব ডিসিপ্লিন, ওয়ার্কশপের একটা ডিসিপ্লিন সম্বন্ধে আজকের এখানে বললাম। এটা ভালোভাবে নোটস করে নাও, নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আরও আলোচনা করব।